এই পৃথিবীতে কিছু জায়গা আছে যেখানে পা দিলে আর ফেরা যায় না। একটা জঙ্গল এত বিশাল, এত ভয়ঙ্কর আর এত রহস্য ঘেরা, যেখানে সূর্যের আলো ঢোকার সাহস পায় না। প্রতি বছর শত শত মানুষ হারিয়ে যায় এই জঙ্গলে, কেউই আর ফিরে আসে না। এই সেই জায়গা যেখানে গাছ হেঁটে চলে, নদীর জল ফুটে ওঠে, আর ছোট্ট একটা পোকাও মারতে পারে 10 জন মানুষকেও। এখানে এমন কিছু প্রাণী আছে যারা চোখের সামনে থাকলেও তোমার শরীর জমে যাবে ভয়ে। এমন জাতি বাস করে যারা আজও জানে না যে বাইরে একটি পৃথিবী আছে। এটা শুধু একটি বন নয়, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে জ্যান্ত রহস্য, অ্যামাজন রেইন ফরেস্ট। আজ আমরা জানবো এই বনকে কেন বলে পৃথিবীর ফুসফুস, কিভাবে 70 ফুট লম্বা সাপ জন্ম নেয় এখানে, আর এমন কোন নদী রয়েছে যার জলে হাত দিলে 1 সেকেন্ডে হাত পুড়ে যায়। আজ আমরা আপনাকে অ্যামাজন রেইন ফরেস্টের এমন কিছু রহস্য সম্পর্কে বলতে যাচ্ছি যা বিজ্ঞানীদেরও বিভ্রান্তি করে তোলে। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করো না, কারণ এই ভিডিওটি তোমার মনে হবে এটা একটি জঙ্গল নয়, এটা একটি ভিন্ন গ্রহ। বন্ধুরা, যদি এই গল্পটি তোমাকে অবাক করে দেয় তাহলে একটিবার ভিডিওটি লাইক করো, আর এমনই রোমাঞ্চকর সত্য জানতে হলে এখনই সাবস্ক্রাইব করো কৃষ্ণা ফ্যাক্ট বাংলা চ্যানেলটি, কারণ পৃথিবীর সকল রহস্য আপনি এখানেই জানতে পারবেন। অ্যামাজন রেইন ফরেস্ট একটা দেশের চেয়েও বড় এই ফরেস্ট। 55 লাখ বর্গ কিমি জায়গা জুড়ে বিস্তৃত। যদি এটা একটি দেশ হতো তবে হতো বিশ্বের 9ম বৃহত্তম দেশ, কারণ এর আয়তন এতটাই বড় যে পাকিস্তানের মতো 60টি দেশ, ভারতের মতো 2টি দেশ এবং দুবাইয়ের মতো 157টি দেশ সহজেই এর ভেতরে ঢুকতে পারে। এই অ্যামাজন রেইন ফরেস্ট এটি মূলত 9টি দেশের ভেতর ছড়িয়ে রয়েছে। যদি আমরা এই এলাকার কথা বলি তাহলে এই বনটি আমেরিকান রাজ্য কলম্বিয়া, ঘানা, ব্রাজিল এবং পেরুর মধ্যে দিয়ে যায় এবং বলিভিয়ার শেষ হয়। তোমার এটা জেনে অদ্ভুত লাগবে যে এই সময়ে শ্বাস নেওয়া সমস্ত জীবের 20% আমরা এই অ্যামাজন ফরেস্ট থেকেই পাই। আমাদের 20% অক্সিজেন আসে এই অ্যামাজন ফরেস্ট থেকেই। তাই অ্যামাজন শুধু একটি জঙ্গল নয়, এটা আমাদের পৃথিবীর শেষ রক্ষা কবচ। 40,000 কোটি গাছে ঢাকা এই বনভূমি প্রকৃতি দ্বারা পরিচালিত এক বিশাল সাম্রাজ্য, যেখানে সময় থেমে গেছে কিন্তু প্রাণের বিস্ফোরণ চলছে অবিরাম। এত ঘন বন যে বৃষ্টি হলেও 10 মিনিট পর সে বৃষ্টির জল মাটিতে এসে পৌঁছায়। দিনের বেলাতেই রাতের মতো অন্ধকার। কিন্তু যদি এর সীমান্ত বরাবর একটি সম্পূর্ণ রাউন্ড নেওয়া হয় তাহলে এর দূরত্ব প্রায় মুম্বাই থেকে নিউ দিল্লি পর্যন্ত 7 বার রাউন্ড নেওয়ার সমান। এই বিশাল এবং ঘন বনকে অ্যামাজন রেইন ফরেস্ট বলা হয়। রেইন ফরেস্ট বলা হয় মূলত এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। সপ্তাহে 4 দিনই বৃষ্টি হয়ে থাকে এখানে, এবং দিনের বেলাও রাতের মতো অন্ধকার থাকে, কারণ এই ঘন গাছগুলি এমনকি সূর্যের আলো প্রবেশ করতে দেয় না বৃষ্টি এবং চমৎকার মাহুলিয়া নিজামের কারণে। এখানে বিভিন্ন প্রজাতির পাখি এবং গাছপালা পাওয়া যায় যা সারা বিশ্বে শুধুমাত্র অ্যামাজন বনেই পাওয়া যায়। এখন পর্যন্ত এখানে 4 লাখ প্রজাতির উদ্ভিদ, 1300টি বিভিন্ন প্রজাতির দামি পাখি এবং 2200টিরও বেশি প্রজাতির মাছ এবং 272টি স্তন্যপায়ী প্রাণী এবং 380 প্রজাতির অদ্ভুত দেখতে প্রাণী রয়েছে। যদি আমরা এখানে ছোট পোকামাকড়ের কথা বলি তাহলে এখন পর্যন্ত এখানে 25 লক্ষেরও বেশি বিভিন্ন পোকামাকড় দেখা গিয়েছে। এই বনটি বাইরে থেকে যতটা সুন্দর দেখায়, ভেতর থেকে ততটাই বিপজ্জনক, কারণ এখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। এখানে এমন ছোট বড় প্রাণী পাওয়া যায় যা অন্তত বিপজ্জনক। বুলেট অ্যান্ট একটি কামড়ে গুলি লাগার মতো যন্ত্রণা। এটি কামড়ালে গুলি লাগার থেকেও বেশি যন্ত্রণা দেয়। এটি 4 সেন্টিমিটার লম্বা। এক কামড়ে পুরো শরীর কেঁপে ওঠে। 24 ঘন্টা ধরে সেই একই তীব্র যন্ত্রণা, যেন শরীরের ভেতর আগুন জ্বলছে। এবং আপনি দেখেছেন বাস্তবে ফুটন্ত নদী। পেরুর ভেতর এই নদী আছে যার নাম সানায় টিম্পিস্কা। নদীর প্রাণী 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস হাত দিলেই 3য় ডিগ্রির বান। লোককাহিনী মতে আমরা শুনে থাকি আশেপাশের লোকেরা এই নদীর পানিতে চা ফুটিয়ে খান। বিজ্ঞান এখনো নিশ্চিত না কিভাবে এই নদীর জল সারা বছর ধরে ফুটে। গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বিশাল সাপ, দীর্ঘ প্রায় 30 ফুট পর্যন্ত, ওজন 250 কেজিরও বেশি।
একবার পেঁচিয়ে ধরলে হাড় মাংস সব গুঁড়িয়ে দেয়। জীবন্ত প্রাণী গিলে খেতে পারে, কুকুর, হরিণ, এমনকি কুমিরও খেয়ে ফেলে। আর অ্যামাজন রেইন ফরেস্টে গেলে প্রথমেই তোমার এই অ্যানাকন্ডার সাথেই দেখা হবে। এখানে পিঙ্ক ডলফিন নামক এক ডলফিন রয়েছে, আদুরে কিন্তু ভয়ঙ্কর। 9 ফিট লম্বা, 200 কেজি ওজন। অন্যান্য ডলফিনের মতো বন্ধুত্বপূর্ণ নয়, অনেক সময় মানুষকে আক্রমণ করে বসে। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির ডলফিন। হাঁটতে পারে এমন গাছও রয়েছে এই অ্যামাজন রেইন ফরেস্টে। নিজের অবস্থান বদলায় সূর্যের আলো পেতেই, ধীরে ধীরে এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায়। সত্যি অ্যামাজনে এমন গাছ রয়েছে। তুমি কি ভাবতে পারো এমন একটা পৃথিবী যেখানে গাছ হেঁটে চলে, সাপ খেয়ে ফেলে মানুষকে, আর একটি নদী ফুটতে থাকে বছরের পর বছর? তবে এই জঙ্গল সেখানেই শেষ না। এই জঙ্গলের গভীরে আছে এমন কিছু আদিম জাতিগোষ্ঠী যারা এখনো মানুষ দেখতে পেলে তীর ছুঁড়ে মারে। তারা জানে না যে এই জঙ্গলের বাইরেও পৃথিবী রয়েছে। আর আছে এমন কিছু প্রাণী যাদের অস্তিত্ব শুনলে তুমি রাতের ঘুম হারিয়ে ফেলবে। আর তাই এই গল্প এখানেই শেষ নয়। পার্ট 2-তে আমরা জানবো মিস্টেরিয়াস টাইবস, যাদের বাইরের দুনিয়া সম্পর্কে কোনো ধারণা নেই। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ব্যাঙ, 6 ফুট লম্বা মাকড়সা, 70 ফুট লম্বা সাপ, এবং এমনও প্রমাণ রয়েছে যে এলিয়েনরাও অ্যামাজনের আকাশে ঘোরাফেরা করে। চোখ রাখো পরের ভিডিও পার্ট 2-তে, কারণ ওখানে আসছে মূল অ্যামাজনের আসল রহস্য ও ভয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এই অ্যামাজন রেইন ফরেস্টের ব্যাপারে আরো কিছু জানা থাকলে তোমার, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং পার্ট 2-তে আমরা আরো এই জঙ্গলের বিষয়ে নানা রহস্য জানবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।